আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখ, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না? তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা? এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি। কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই, কোন দিন আইতাম কইয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো ছাদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, মানুষ হয় না, মানুষ হয় না। টাকা কামাইতারে উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, টাকা রোজগার করে আর কি। টাকা তো সবাই রোজগার করে, টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে, যে নারী মদের বোতল, নেশার বোতল যেই পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? তো রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয় না। বুঝতে শিখেন, একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফুরিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুরলে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়া যাবো, মসিনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখে। আফা হাসিবিতুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না, মনে আসেনি কোন কথা বলছি? ইমানদার কি হয় না? গাফেল হয়। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে, আমি করছিটা কি,
পাইলাম তো নিলাম, যা মন চাইতো তাই করলাম। না রে আব্বা, আমি মুসলমান, আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রসুল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রসুল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে, তিনি বলবেন, উম্মত, আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই। এ আমার চোখের পানির বিনিময়। 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর, এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে। এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম তোমার লাইগা। কি সুপারিশ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। তো এটা কি ফাইল দিবেন? হ্যাঁ, হা হা, ওইটাই তো, এটা শয়তানে বলছে। এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোনো বাচ্চা মিয়া কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন, 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আমনে মুসলমান না? আমনে বাবা জানেন না? আমনে মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আপনি দিন শিখলেন না কেন? তো এই মাদ্রাসাওয়ালারা তো চিল্লায় এটা বলেই, মসজিদের ইমাম সাহেবরা তো এটাই চিল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স্ক বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তাকে তো আরো আগ থেকে শেখানোর কথা। যাই হোক, মূল বিষয় হলো বাবা, আমার কথা এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এটা বলার জন্যই আমার মূল বক্তব্য, এটা বুঝাইতে চাই। আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, শুধু মুসলমান পরিচয় দিলে, শুধু আমি বলবো আমি মুসলমান, আমার আইডি কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলে, বান্দা, যদি তুমি ভেবে থাকো যে এই শুধু মৌখিক এই পরিচয় বলবা আমি মুসলিম, আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, কোনো পরীক্ষা নেব না ইমানের, আমলের, আখলাকের, আখেরাতের, তাইলে বান্দা তুমি বড় ভুল বুঝেছ, তুমি বড় ভুল করলা। কাফের তো ইমানের সন্ধানই পায় নাই, এজন্য ভুল করছে। কি তুমি পাইয়া ধন হারাইলে, তুমি বুকের মাঝের হীরামণি মুক্তা ফেলে দিলা। তোমারে তো আমি ইমান দিছিলাম, তোমারে তো আমি কালেমা দিছিলাম বান্দা। তুমি তো জন্মের পরে সেই ছোট্টবেলায় 2 বছর বয়সেই তুমি বুঝতে পারছো তুমি মুসলমান। তোমার বাবা, তোমার মা, তোমার মক্তবের হুজুর কত শতবার তোমার মুখ দিয়া কালেমা পড়াইছে, কত হুজুর তোমার মাথায় হাত বুলাই দিছে, কত মানুষ তোমার লেগে দোয়া করছে। একজন মা, কল্পনা করেন, একজন বাবা ছোট বাচ্চাকে কত মানুষের কোলে দেয়, দিয়া কয় আমার ফুলাটা লেগে দোয়া করেন।
আল্লাহ জানে তারে মানুষ করে। আল্লাহ বলেন আমি তো তোমাকে দিয়েছিলাম বান্দা, অথচ তুমি ভাবছো অসংখ্য মা বাবা, আমি যদি পাপী হই আমিও, আমরা অসংখ্য মুসলমান, আমরা নিজের মতো করে ইসলামকে কাইটা নিজের মতো করে বানায় নিস। কিছু মুসলমান আমরা মনে করি শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়া এটাই মুসলমানের জন্য যথেষ্ট। অথচ এই সিদ্ধান্ত আপনাকে কে দিল? কে দিল আপনাকে বলেন? কিছু বড় লোক মুসলমান আছে, উনি মনে করে সারা বছর মাঝে মধ্যে কিছু যে দান সৎকা করি এটাই আখেরাত। আরে এটা তো একটা আমল। আমারে কত বড় লোক আছে এরম বলে, হুজুর কোটি কোটি টাকার মালিক, দোয়া করবেন গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়, এই যে বেহেস্তের বুঝ করে রাখছে। আর এমনি সব হইল লোন, সব হইল সুদ। হ্যাঁ, মিল ফ্যাক্টরি গার্মেন্টস 24 ঘন্টাতে যে আসে সুদে, লোনে আসে, কিস্তি ছাড়া আসেও না। হ্যাঁ হ্যাঁ, বেহেস্তের বুঝ করছে যে ভাই এতিমখানা দিছে, 60 জন মিসকিন খায়। বুঝছেন না কথাটা? আল্লাহর রহমতে হুজুর গত শুক্রবারেও 20 জন বিধবারে 2000 করে 40,000 টাকা দিছি। এই মানে শুধু দান না, মানে শুধু দান সৎকা করা এই একটা আমলকেই মনে করে উনি জান্নাত আখেরাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম জরুরি না? কথা বলেন না কেন? তো হারামের 100 কোটি টাকাও তো আল্লাহ নেকি দেবে না, 1 টাকার নেকিও দেবে না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারামের কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। খোদার কসম, নবীজির হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, প্রতারণা, হারাম, ধোকার কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। তাইলে এই জন্য দোস্ত খণ্ডিত ইসলাম বুঝলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না। অল্প অল্প করে যার যার মতো করে 2টা 4টা বানায় নিলে হবে না। এবং শুধু মুসলিম পরিচয় মুখে বললেই আখেরাতের মুক্তি মিলবে না। বরং আল্লাহ তাআলা বলেন, এই দেখেন আমি এবার এটুকু তর্জমা শুনাই আপনাদেরকে, এরপরে আমার কথা শেষ। 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। এই যেই সূরাটার থেকে আমি পড়েছি, এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আনকাবুত সূরাটার নাম, অর্থ হইল মাকড়সা। এই আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। মাকড়সা চিনেন? এই যে হাতির মতো একটি প্রাণী, একটা কি প্রাণী, মাকড়সা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই মাকড়সার কথা, একটা কথা বুঝাইতে গিয়ে উদাহরণ দিছে। মাকড়সার ঘর দেখছেন না? এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত পরিকল্পিত সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর ঘর মাকড়সার ঘর, মৌমাছির ঘর, মাকড়সার ঘর, নিখুঁত। এই যে এনে প্ল্যানিং, এই প্ল্যানিং এ এর চাইতে বড় ইঞ্জিনিয়াররে দেখাইলে আরো সিনিয়র পুরান তে ফিস্টেলটা কিচ্ছু জানে না। কথা বুঝছেন না? আমি এরকম অনেক সময় অনেক ডাক্তাররে দেখাইছি, অনেক ফাইল আগের কইলাম স্যার আপনি এটা দুধ দেখে রাখেন, সে সরা এটি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর, একদম মাপা। প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে, এটা একেবারে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবটি সমান 10 বাই 10, 12 বাই 12 এরুম, একেবারে একুরেট, কঠিন, সুন্দর, খুব চমৎকার। কিন্তু এতটাই দুর্বল, মার বোনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই
এমন সাজানো গুছানো ঘর এক নিমিষেই ভেঙে যায়। 6 মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে, মাকড়সার ঘর শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইছেন, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা, আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, টাকা হোক, অর্থ হোক, ক্ষমতা হোক, ব্যক্তি হোক, বাড়ি হোক, নেতা হোক, কর্মী হোক, জনবল হোক, ক্ষমতা হোক, অস্ত্র হোক, আর যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যার উপরে ভরসা করলা, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা তুমি যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে, অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবীর সবটা মালিকানা তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি নেও, আর আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে বলবো 1 সেকেন্ডের ভিতরে ওরে নিয়ে আও, মালাকুল মউত আজরাইল, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের মৃত্যু ঘটাবে। তাফসীরের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের খাবারের প্লেট তরকারি রান্না করা, আরে রেডি করা যেমন সামনে থাকে, মানুষ যেন সামনে রেডি করা প্লেট থেকে লোকমাটা মন চাইলেই মুখে নিতে পারে, তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মউত নবীকে শুনাইছেন, তাফসীরে আছে আজরাইলের আরে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, এই প্রত্যেকের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে 24 ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে। 1 2 মালাকুল মউত আজরাইল নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার মসজিদের আজানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রূহকে 5 বার বলি, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, তুমি থাকতে পারবা না, থাকতে পারবা না। তো তিনি বলেন আমি প্রতিদিন 5 বার বলি, আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায়, আমি 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তার রূহটা টেনে নিয়ে আসি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, অতএব এই আনকাবুত সূরার কথা বলতে গিয়ে বললাম, দোস্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করো না। ছেলে বিদেশ, আর টেনশন কি, বিরাট টেনশন। আমি কয়দিন পরেই তো কইবেন, হুজুর ফুলাগার আকামা ফেস লাগিয়ে রয়েছে এখানে, দোয়া করে। তা আপনি না কয়দিন আগে ভরসা দেখাইলেন, কথা বলেন না কেন? অতএব দেশ কিংবা বিদেশ, অর্থ কিংবা বিত্ত, সম্পদ আছে কিংবা নাই, ক্ষমতা আছে বা নাই, থাকলেও নিরাপত্তা নাই, না থাকলেও নিরাপত্তা নাই। নিরাপত্তা আল্লাহর হাতে। সব হাতে কার হাতে? আল্লাহ। নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল, নেপালে যে বিদ্রোহ হয়েছিল, যিনি অর্থমন্ত্রী ছিল, সারা দেশের মেন অর্থমন্ত্রী, তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুইল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডারওয়ারটা পরাচ্ছিল, এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে মেরে লাইছে। ওটা ছিল অর্থমন্ত্রী। তাইলে যার কাছে টাকার মেইন কি ছিল, মন্ত্রণালয় ছিল, তারই নির্মম করে। তাহলে টাকার মধ্যেই তো নিরাপত্তা, কথা বলেন না কেন? ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা। ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত, কথা বলেন না কেন? 1 ঘন্টা আগেও সবাই জানে আছে, হঠাৎ শুনে নাই, কই ওরে ওরে উড়ে গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতা, কোনো কিছুই স্থায়িত্ব না। আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরেই ভরসা করে, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। হ্যাঁ, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘর আল্লাহ বলে বড় দুর্বল, তুমি আল্লাহকে বাদ দিও না বান্দা।
কিশোর ছেলে, যুবক ছেলে, এই নাফরমান ছেলেরা, বেনামাজি সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে, বেটা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও, মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো তো মালিকরে সেজদা দিয়ে যাও, আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রূহ তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। কোরআনে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। 24 নম্বর পারা সূরা জুমার, এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত, সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার কবর, কি হবে আখিরাত? আয় করিম, আপনি মাফ করে দেন।